ধৈর্য ধরেন। আপনারা আমাকে প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর আমি দিব। জিবরাইল যতক্ষণ পর্যন্ত না আসে, জিবরাইল আসার পরে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দেবো। সুবহানাল্লাহ। কারণ আমার নবী ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তর দিয়ে দিতে পারতেন, কিন্তু আমার নবী পৃথিবীর জমিনে আল্লাহ হুকুম ছাড়া পৃথিবীর জমিনে একটাও কথাও মানুষকে বলা নাই। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়েছে বিদায়, আল্লাহর হুকুম যখন হয়েছে, যে সময় যে কথাগুলো বলা দরকার আল্লাহ হুকুম দিয়েছে, সেই কথাগুলো বলেছেন। সুবহানাল্লাহ। আমরা তো নামাজ নাই, কালাম নাই, কোনো কিছু মানুষ একটা জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে ফতোয়া দিই, কিন্তু মুফাসসিরে কেরাম এক একটা ফতোয়া দিতে 7 দিন 8 দিন 1 মাস পর্যন্ত সময় নিতেন। সুবহানাল্লাহ। দুগুণ আমার নবী এই কথা বলেন, জিবরাইল আসো, ইয়া ফর প্রশ্নের উত্তর দিব। এবার আমার নবী যখন জিবরাইলের কথা বললেন, এবার জিবরাইল তো আর আসে না। 1 দিন গেলেন, 2 দিন গেলেন, 7 দিন গেলেন, 5 দিন গেলেন, জিবরাইল তো আর আসে না। এবার মক্কার কাফেররা কয়, হে মুহাম্মদ, কি ব্যাপার? তোমার 3টা প্রশ্ন করেছিলাম, প্রশ্ন তো উত্তর দিতে পারলে না। এবার মক্কার কাফেররা আমার নবীকে বিভিন্নভাবে কথা বলতেছে, মূর্খ বলতেছে, বিভিন্ন কথাবার্তা বলতেছে। আমার নবী একটু কষ্ট পাইলেন। নাউজুবিল্লাহ। এরপরে যখন 6 দিন 7 দিন যখন চলে গেল, মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদের কাছে যে শয়তানটা আসলো, নাউজুবিল্লাহ। জিবরাইলকে শয়তান বললেন, মুহাম্মদের কাছে যে শয়তানটা আসতো, সেই শয়তানটা এখন মুহাম্মদের কাছে আর আসে না, এখন আর আসে না। নাউজুবিল্লাহ। এবার বন্ধু, নবীর পাগলের দল মক্কার কাফেররা বলে, মুহাম্মদের কাছে শয়তানটা আর আসে না। আমার নবী একটু কষ্ট পাইলেন। বন্ধু রে, এভাবে 7 দিন নয়, 9 দিন নয়, 10 দিন নয়, 15 দিন পর্যন্ত চলে গেলেন, জিবরাইল আমার নবীর কাছে আর আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার 15 দিনের মাথায় মক্কার কাফেররা কয়, ওই মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলিয়ে গেছে, মুহাম্মদকে আর দেখতে পারে না, মুহাম্মদের কথা শুনতে পারে না, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলিয়ে গেছে। মক্কার কাফেররা যখন আমার নবীকে যখন এই কথা বললেন, আমার নবী মনের ভিতরে অনেক কষ্ট পাইলেন। হায় রে হায়, যে আল্লাহর জন্য আমার জীবন, যে আল্লাহর জন্য আমার মরণ, যে আল্লাহর জন্য আমি নামাজ পড়তেছি, আমার আল্লাহ যদি আমার সাথে কথা না বলে আমি কি করব? আমার উম্মতের কি হবে? বন্ধুরে, কিতাবের ভিতরে আসে আমার নবী 2 রাকাত নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজের নিয়ত বাঁধিয়া নামাজ পড়তে পড়তে আমার নবী সিজদার ভিতরে গেলেন। আরে বন্ধু, আমার নবী যখন সিজদার ভিতরে গেলেন, এত লম্বা সিজদা দিলেন, সিজদার ভিতরে আমার নবী কান্দে, আল্লাহ আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 15 দিন হয়ে গেল, আপনি আমার কাছে জিবরাইলের পাঠান না, কোনো ওহী পাঠান না। আল্লাহ গো, আপনি কি জন্য পাঠান না, কি জন্য পাঠান না? আমার নবী সিজদার ভিতরে কাঁদতে কাঁদতে এত লম্বা সিজদা দিলেন, এত লম্বা সিজদা দিলেন, নবীজির হাঁটু মোবারক গুলা পিছনে যাইয়া বুক মোবারক নিচে লাগিয়ে গেলেন। হুজুর আল্লাহু আকবার। এত লম্বা আমার নবী সিজদা দিলেন, চোখের পানি ফালাইতে নবী আমার কান্দে। এবার আমার আল্লাহ ডাক দিলো, জিবরাইল, আরে জিবরাইল, আমার বন্ধু সিজদার ভিতরে যাইয়া লম্বা সিজদা দিয়ে কান্দতে কান্দতে বন্ধুর পা মোবারক ফুলিয়ে গেছে। আমার নবী যখন পা মোবারক যখন ফুলিয়ে গেছে, নবীর বুক মোবারক মাটির ভিতর লাগিয়ে গেছে। মক্কার কাফেররা ক্রিটিসাইজ করে, মক্কার কাফেররা বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলিয়ে গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলিয়ে গেছে। আরে বন্ধু, আমার আল্লাহ তাই দিকে, জিবরাইল তাড়াতাড়ি করে যাও রে, তাড়াতাড়ি করে যাইয়া আমার বন্ধুকে সিজদার ভিতরে সান্ত্বনা দিয়ে আসো। সুবহানাল্লাহ। এটা আপনাকে পরে বলবো, তবে আল্লাহ পাক আপনার জন্য একটা সূরা নাজিল করে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সূরাটা হচ্ছে সূরাতুল দুহা, ওয়াদ-দুহা। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা, দুহার সময়ের কসম। দুহার সময় কোনটা জানেন? আমরা একটা নামাজ আছে সালাতুদ দুহা, মানে সকাল বেলায় ফজরের নামাজের পরে সূর্যটা যখন পুরোপুরি যখন আলো দেয়, ওই সময়টাকে বলা হয় দোহার সময়। কোন সময়? দোহার সময়। ফজর নামাজের পরে যখন আধা ঘন্টা পরে 45 মিনিট পরে যখন সূর্য যখন ভালোভাবে যখন আলো দেয়, ওই সময়টাকে বলা হয় দোহার। আবার আল্লাহ কয়, ওয়াদ দুহা,
দুহার সময়ের কসম ওয়াল্লাইলি